আজকের জুমার খুতবার বিষয় হলো জিলহজ মাসের প্রথম দশক আমাদের করণীয়। জিলহজ মাস সম্মানিত 4টি মাসের একটি। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে যে আশহুরুল হুরুম বললেন, মিনহা আরবাআতুন হুরুম, মানে 4টি সম্মানিত মাস রয়েছে, তার ভিতরে একটি হচ্ছে জিলহজ মাস। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসকে আশহুরুল হুরুম বলা হয়েছে। এই 4টি মাস যুদ্ধ বিগ্রহ সবকিছু বন্ধ থাকতো রাসূলের জামানায়। প্রিয় উপস্থিতি, এই যে মাসগুলো, এই মাস মানুষের তৈরি করা নয় বা নতুন কিছু নয়, এটা সেদিন থেকে নির্ধারিত যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই মাস সমূহের গণনা আল্লাহর নিকটে 12টি মাস। সেই দিন থেকে, কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিনকে সৃষ্টি করা হয়েছিল সেদিন থেকে 12টি মাস নির্ধারিত। মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়িম, আল্লাহ বলছেন এর ভিতরে, এই 12টি মাসের ভিতরে 4টি সম্মানিত মাস। প্রিয় উপস্থিতি, তাহলে রমজান মাস, রমজান মাস সবচেয়ে সম্মানিত, কিন্তু আলাদাভাবে স্পেশাল ভাবে এই 4টি মাস সম্মানিত। প্রিয় উপস্থিতি, এই 4টি মাসের একটি হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম দশকে ইনশাআল্লাহ আমরা আগামীকালকে থেকে প্রবেশ করব। এই জিলহজ মাসের প্রথম দশকের এত মর্যাদা, এত গুরুত্ব, মহান আল্লাহ এই দশক সম্পর্কে কসম করেছেন, শপথ করেছেন সূরা ফজর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই যে বলছেন প্রভাতের কসম আল্লাহ বলছেন, এবং 10 রাত্রির কসম। 10 রাত্রির কসম বলতে এই জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হচ্ছে। আল্লাহ তাআলা কসম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো বস্তু নিয়ে কসম করতে পারেন, তিনি খালেক হিসেবে এটা তার নিয়ম, কোনো দোষ নাই। কিন্তু আমি আপনি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করলে সেটা শিরিক হবে। মায়ের কসম, মায়ের দুধের কসম, অমুকের কসম, তমুকের কসম, কোরআন মাথায় নিয়ে কসম, এগুলো সব শিরিক। আল্লাহ পাক যা ইচ্ছা তা নিয়ে কসম করতে পারেন, এটা তার ইচ্ছা, তিনি যেহেতু খালেক। আর আমরা মাখলুক হিসেবে আমরা কোনো বস্তু, কোনো বিষয়, কোনো ব্যক্তির নামে কসম করতে পারি না, একমাত্র আল্লাহর নাম ছাড়া, মনে রাখবেন। তাহলে আল্লাহ তাআলা 10 রাতেরই কসম করলেন জিলহজ মাসের প্রথম দশক, যে একটি মর্যাদাপূর্ণ দিন, এই দিনগুলো সম্পর্কে আল্লাহ পাক ইঙ্গিত দিলেন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এখানেই শেষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে, তার ভিতরে একটি হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়াল আশরু, ইয়ানি 10 জিলহজ, तमाम দুনিয়ার দিন সময়ের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। প্রথম 10 দিন সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে ফজিলতপূর্ণ। এরপরে এই 10 দিন ফজিলতপূর্ণ হওয়ার কারণে এই 10 দিনের ভিতরে বান্দা যে আমলগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হিসেবে সেটা গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিল আশর মা মিন আইয়ামিল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিলহজ মাসের এই 10 দিন আমল, এই 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো দিনের আমল তত প্রিয় নয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বিস্ময় হতবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? আপনি যে বলছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য দিনগুলোর আমল তত প্রিয় নয়, তাহলে কি আল্লাহর রাস্তায় জিহাদও নয়? আল্লাহর নবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ও সঙ্গী সাথীরা মনে রেখে দিও, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে হ্যাঁ, ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি আল্লাহর দিন কায়েমের জন্য জানমাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু জানমাল কোনো কিছুই ফেরত আসে নাই, নিজেও শাহাদাত বরণ করেছে, মালও চলে গেছে, ওই ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে জিহাদ করে জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসলো, ওই ব্যক্তির আমলের চেয়ে এই দশকের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা! দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করার জন্য, আমলের খাতাকে সমৃদ্ধ করার জন্য কত পদ্ধতি, কত দিন, কতক্ষণ আমাদেরকে বাতলে দিয়েছেন। এরপরও আমরা গাফেল বান্দা, আমরা বড় অসচেতন বান্দা, আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে ব্যর্থ হয়ে গিয়েছি। প্রিয় উপস্থিতি, এখন এত মর্যাদাপূর্ণ দিন, তাহলে কি আমল করব আমরা? 1 নম্বর আমল আমাদের করণীয়, বলছি এখন এই দশকে আমরা কি করব। 1 নম্বর করণীয় আমল হচ্ছে জিকির। জিকির শব্দের অর্থ স্মরণ করা, মানে আল্লাহকে স্মরণ করা। জিকিরের ব্যাপক অর্থ আছে, কিন্তু এখানে যে জিকির বলা হচ্ছে এটা মৌখিক জিকির। এর আগেও বলেছি, জিকিরের মৌখিক জিকিরের মৌলিক 4টি বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য আল্লাহ রাসূলের শেখানো বাক্য জিকির করার জন্য। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি জিকির করতে বলা হচ্ছে এই দশকে। জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বহু জায়গায় ইঙ্গিত করেছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 203 নম্বর আয়াতে বললেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, এই নির্ধারিত দিন সময়ে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো। সূরা আহজাব 41-42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি করে আল্লাহর জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় মহান রবের পবিত্রতা বর্ণনা করো, মানে তাসবিহ পাঠ করো। প্রিয় উপস্থিতি, জিকির এমন একটি ইবাদত, শয়তান সবসময় চায় বান্দাকে জিকির থেকে বিরত রেখে তার হৃদয়, তার কলবের ভিতরে নিজে জায়গা করে নিয়ে নিজের দলের ভিতরে ঢোকানোর জন্য শয়তান, ইবলিস সবসময় চেষ্টা করে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সতর্ক করে দিয়েছেন। সূরা মুজাদালা 58 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, আল্লাহ পাক বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান মানে তাদের উপরে শয়তান কি করেছে? প্রভাব বিস্তার করেছে, এবং শয়তান আল্লাহর স্মরণ থেকে তাদেরকে ভুলে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, তারা শয়তানের দল, যারা জিকির করে না মুখে, জবানে সারাক্ষণ পরের সমালোচনা গীবত নিয়ে থাকে, এরা শয়তানের দল, হিজবুশ শাইতান। আল্লাহ কোরআনে বলছেন, যারা মুখে জবানে আল্লাহর জিকির করে না,
সবসময় অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করে বেড়ানো যার কাজ, এরা তো শয়তানের গোষ্ঠী। আলা ইন্না হিসবার শাইতানি হুমুল খাসিরুন, আল্লাহ বলছেন সাবধান, নিশ্চয়ই শয়তানের গোষ্ঠীরা ক্ষতিগ্রস্ত, দুনিয়া আখিরাতে উভয় জগতে ক্ষতিগ্রস্ত। আমরা এত অসচেতন এবং এত নাফরমান বান্দা, আমরা সালাতে আসতেও গীবত করি, যেতেও গীবত করি, নামাজে এসে অজুখানায় অজু করে মসজিদের মাঠে দাঁড়িয়ে গ্রুপ গ্রুপ দাঁড়িয়ে গীবত করি। সবাই যে ভালো আলোচনা করে তা কিন্তু নয়, এর ভিতরে ভালো আলোচনাও করে কিছু লোক আছে, কিন্তু অধিকাংশ মানুষ গীবত নিয়ে থাকে মাঠের ভিতরে দাঁড়িয়ে। বেচারা আসলো সোয়াব অর্জন করার জন্য মসজিদে, সালাত পড়বে, কিছু নিয়ে যেতে পারলো না। সালাত পড়লো ঠিকই, সব রেখে চলে গেল, শূন্য রিক্ত হস্তে বাড়ি ফিরে গেল অন্যের সমালোচনা করার কারণে। পরের সমালোচনা করতে খুব মজা লাগে, এরা বড় দুষ্কৃতিকারী যারা সমালোচনা গীবত নিয়ে থাকে। আমি বলে থাকি প্রিয় উপস্থিতি, যারা গীবত করে তার সামনে দাঁড়াবেন না, তাকে পরিত্যাগ করে সরে যাবেন, অন্য জায়গায় চলে যাবেন, কারণ সে বিশ্বাসঘাতক যে আপনার সামনে অন্যের গীবত করছে, ও আগামীকালকে তার সামনে গিয়ে আপনার গীবত করবে। গীবতকারীরা বড় ভয়ানক, বড় ভয়ঙ্কর, বড় প্রতারক এরা। আজকে আমার গীবত আপনার সামনে করছে, কালকে আপনার গীবত আমার সামনে এসে করবে, 100% গ্যারান্টি। সুতরাং যারা পরের সমালোচনা করে তাদের কাছে বসবেন না, দূরে থাকবেন, দাঁড়াবেন না তাদের কাছে। প্রিয় উপস্থিতি, শয়তান সবসময় চায় বান্দা গীবত করুক, সমালোচনা করুক, জিকির শূন্য থাকুক। জিকির যে কত বড়, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহকে খুশি করার জন্য কত বড় একটি মহা ইবাদত। আশ্চর্য হবেন, এই জিকির, এই 10 দিনের জিকির একটা চমৎকার সময় আছে, আমি আপনাদেরকে বলছি, খেয়াল করুন। এটা সারা বছর এই সময়টা, কিন্তু যারা আমরা সারা বছর এই সময়টা দিতে পারি না, অন্তত এই 10 দিন এ সময়টা দিবেন। কোন সময়? যখন ফজরের সালাত জামাতের সাথে আদায় করলেন, আদায় করার পরে ওখানেই বসে থাকুন, ওখানেই বসে থেকে সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করুন, জিকির করতে থাকুন। জিকির করতে করতে যখন সূর্য উঠে যাবে, 2 রাকাত সালাত আদায় করে বিদায় হবেন। আপনার যে কি ফজিলত, বলছি রসুল হাদিস থেকে। প্রিয় উপস্থিতি, আমরা সারা বছর এটা অনেকে পারি না, অনেকেই এই আমলটি ধারাবাহিকভাবে করেন, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব, যারা 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েন, ফজরের সালাত জামাতে আসেন, একটু সময় মসজিদে অবস্থান করবেন এই দশকে, করে সূর্য উঠার পরে 2 রাকাত পড়ে বিদায় হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিকের বর্ণনা, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে বান্দা ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সুম্মা ক্বাদা, বসে থাকলো, ওয়ায়াযকুরুল্লাহ, এবং আল্লাহর জিকির করলো। আল্লাহর জিকির কি জিকির করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, অনবরত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। প্রিয় ভাইরা আমার, কপাল পোড়া আমরা যারা হানাফিরা জোরে জোরে জিকির করে, আমরা ব্যঙ্গ বিদ্রুপ করে আমরা নিজেরা আস্তে জিকিরও বন্ধ করে দিয়েছি। উচ্চ আওয়াজে জিকির জায়েজ নাই, কিন্তু নিম্ন আওয়াজে জিকির রসুলের সুন্নাহ। আপনি বসে বসে অনবরত বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন জিকির যদি করতে পারেন, এত মর্যাদা। প্রত্যেকবার লা ইলাহা ইল্লাল্লাহ এক একবার বললেন, এক একবার আপনার জন্য আসমানের এক একটা দরজা আপনার জন্য খোলা হবে। সুবহানাল্লাহ। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বান্দা ইখলাসের সাথে, অত্যন্ত আন্তরিকতার সাথে মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তুন, খালেস ভাবে বলল, মহব্বত দিয়া দিল থেকে অন্তর থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফদিআ ইলাল আরশি মাজতানাবাল কাবাইর। তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলেন,
এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন। ততক্ষণ পর্যন্ত দরজা খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। গোলাম কত ভাগ্যবান, এই জায়গায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আসমানের দরজা ভেদ করে চলে যাচ্ছে আরশে। দরজা ততক্ষণ খোলা যতক্ষণ আল্লাহর আরশে এই কালেমা না পৌঁছবে। সুবহানাল্লাহ। তবে শর্ত আছে, সবার কালিমা সবার এই জিকির আল্লাহর আরশে পৌঁছবে না। কার জিকির পৌঁছবে না? মাজতানাবাল কাবাইর। আল্লাহ রাসূল শর্ত দিয়ে দিলেন, শর্ত আরোপ করলেন, ওই ব্যক্তির জিকির পৌঁছবে যে বান্দা কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, মিথ্যা বলা, পরের গীবত করা, হারাম খাওয়া, জেনা ব্যভিচার, সুদ ঘুষ, নানান ধরনের কবিরা গুনাহ আছে, এগুলো থেকে যদি বিরত থাকে, খালেস নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর জিকির করে, ওই বান্দার জন্য আসমানের দরজা খোলা হবে। ততক্ষণ খোলা থাকবে যতক্ষণ এই কালেমা আরশে পৌঁছায়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এত মর্যাদা, এত গুরুত্ব। তার মানে এই দশকের অন্যতম ইবাদত হচ্ছে জিকির। তাহলে জিকির একটা চমৎকার সময় আছে, সেই সময়টা আমি আপনাদেরকে বলছি। সেই হাদিসটি বলতেছিলাম, হাদিসটা হচ্ছে এই যে ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা ক্বাদা বসে থাকলো, ওয়ায়াযকুরুল্লাহ এবং আল্লাহর জিকির করলো, হাত্তা তাতলুআশ শামসু যতক্ষণ সূর্য না ওঠে। সূর্য উঠার পরে সুম্মা সাল্লা রাকাতাইন 2 রাকাত সালাত আদায় করলো, করে বিদায় হলো। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। আহারে কি ফজিলত মর্যাদা ওই ব্যক্তির, যে বান্দা সূর্য ওঠা পর্যন্ত জিকির করলো, জামাতে সালাত আদায় করে বসে থেকে 2 রাকাত সালাত আদায় করে ফিরে গেল, ওই বান্দা পরিপূর্ণ একটা হজ এবং একটা উমরার সওয়াব নিয়ে ফিরে গেল। সুবহানাল্লাহ। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই কমপক্ষে এই দশকে, সারা বছর করতে বলে আলহামদুলিল্লাহ, এই দশকে এই আমলটা করার চেষ্টা করবেন। তবে শর্ত হলো জামাতে ফজরের সালাত আদায় করা লাগবে, এটা কিন্তু বাড়িতে হবে না। প্রিয় উপস্থিতি, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বোত্তম আমল হচ্ছে জিকির। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, যে প্রিয় আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে আন তামুতা, তুমি এমন অবস্থায় মৃত্যুবরণ করো, ওয়া লিসানুকা রাতিবুম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা আল্লাহর জিকিরে আর্দ্র, মানে জিকিরে ভিজা, আর্দ্র অবস্থায় তুমি মৃত্যুবরণ করলে এটা তোমার সবচেয়ে উত্তম আমল হবে। প্রিয় উপস্থিতি, তার মানে সর্বাবস্থায় অবসর সময়গুলো জিকিরে কাটাতে হবে, এটা মুমিনের কাজ। এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে যদি আপনি জান্নাতি হন, একজন জান্নাতি বান্দা দুনিয়ার কোনো বিষয় নিয়ে আফসোস করবে না, শুধুমাত্র একটা বিষয় নিয়ে আফসোস করবে, আক্ষেপ করবে, আহাজারি করবে। সেটা কি? আল্লাহর নবী বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, সকল নাজ নিয়ামত পাওয়ার পরে পরিপূর্ণ পরিতৃপ্ত হয়ে যাবে, কিন্তু তাদের একটা আক্ষেপ, আহাজারি থাকবে। সেটা হলো লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিম মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেন, জান্নাতবাসীরা তারা শুধুমাত্র ওই সময়টার ব্যাপারে তারা আক্ষেপ করবে, আফসোস করবে, যেই সময় দুনিয়াতে তারা জিকির করতে পারে নাই, জিকির করে নাই, অবসর সময় অতিবাহিত করে দিয়েছে, আল্লাহর জিকির করে নাই। জান্নাতে গিয়ে তারা ওই অবসর সময় কাটানোর জন্য তারা জান্নাতে বসে বসে আফসোস করবে, হায় আফসোস, যদি দুনিয়ার বুকে ওই অবসর সময়টা আল্লাহর জিকিরে পার করতাম, তাহলে এই জান্নাতে আরো বেশি মর্যাদায় উন্নীত হতাম। সুবহানাল্লাহ। জিকির বেশি বেশি করতে হবে, জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। প্রিয় উপস্থিতি, সময় শেষের দিকে, আলোচনা লম্বা, আমি শর্ট করে শেষ করে দিচ্ছি। এখন এই কয়দিনে, দশকে
জিলহজ মাসের প্রথম দশকে এত গুরুত্ব, এত মর্যাদা, এখানে সর্বোত্তম ইবাদত আমাদের করণীয় সেটা হলো বেশি বেশি জিকির করা। জিকিরের ভিতরে আপনার আরেকটু ব্যাখ্যা না করলেই নয়, সেটা হচ্ছে তাহলিল, তাকবীর, তাসবিহ, তাহমিদ, যেটা আমি বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি বাক্য দিয়ে জিকির করবেন বেশি বেশি। এই ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামি আযমু ইনদাল্লাহি ওয়ালা হাব্বু ইলাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে এই দশকের আমল এত মর্যাদাবান, এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, অন্য সময়ের আমল এত গুরুত্বপূর্ণ নয়। ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাসবিহি ওয়াত তাকবীর। সুতরাং তোমরা বেশি বেশি এই দশকে তোমরা কি করো? তাহলিল, তাকবীর, তাসবিহ, তাহমিদ পাঠ করো। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, এরপরে তাকবীর হলো আল্লাহু আকবার। এগুলো পড়ে পড়ে বেশি বেশি আমাদের জিকির করতে হবে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ এটা জিকির, এটা বলা হয়েছে দোয়া, হাদিসে এটা দোয়ার কথা বলা হয়েছে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ও আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। আফজালুজ যিকর, সর্বোত্তম জিকির, এই 4টি বাক্যের ভিতরে সর্বশ্রেষ্ঠ বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মা'বুদ নাই। প্রিয় উপস্থিতি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে তাসবিহ, তাহলিল তো বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাসবিহ কি সুবহানাল্লাহ। দেখেন এই সুবহানাল্লাহর সাথে আর একটু যদি জুড়িয়ে দেন তাহলে আপনার যে কি মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, মানে হাদিসে এইভাবে আসছে হুবহু, মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদি না, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। এই বাক্য যে ব্যক্তি পাঠ করলো, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি খেজুরের গাছ লাগানো হলো। সুবহানাল্লাহ, যতবার বলবেন, 100 বার বলবেন, 100টা খেজুরের গাছ আপনার জন্য জান্নাতে লাগানো হবে। যতবার বলবেন তত এরকম করে জান্নাতে আপনার জন্য বাগান তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বেশি বেশি জিকির করব। 2 নম্বর করণীয় হচ্ছে সাধারণ নেক আমল যেগুলো আছে আমরা নিয়মিত করি, নফল সালাত, সুন্নত সালাতগুলো আন্তরিকতার সাথে আদায় করব। 3 নম্বর, সকল প্রকার গুনাহ থেকে আমরা এই দশকে বিরত থাকার চেষ্টা করব। সবসময় বিরত থাকব, কিন্তু স্পেশালি এই 10 দিনকে আমরা একটু বেশি গুরুত্ব প্রদান করব। যার সামর্থ্য আছে, 4 নম্বর, হজ ও কুরবানির যাদের সামর্থ্য আছে তারা হজ এবং কুরবানি করবেন। হজের সামর্থ্য আছে তারা হজ করবেন, যাদের হজের সামর্থ্য নাই কুরবানির সামর্থ্য আছে কুরবানি করবেন দেশে, আর যাদের হজের সামর্থ্য আছে কুরবানির সামর্থ্য আছে তারা উভয়টি করবেন। এরকম মানুষ অনেক আছে, এর আগেও বলেছি, যাদের হজের সামর্থ্য আছে বছরের পর বছর পার করছেন কিন্তু হজ করছেন না। অতীব জরুরি আপনার জন্য প্রিয় ভাই, যেহেতু মানুষের হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই, কখন কে চলে যাবে, এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে অতি সত্বর হজ পালন করা জরুরি। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, 5 নম্বর যে করণীয় আমাদের সেটা হচ্ছে কুরবানি দাতা, যিনি কুরবানি দেবেন, কুরবানির নিয়ত করে ফেলেছেন কুরবানি দেবেন, তার জন্য করণীয় এই 10 দিনের ভিতরে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, মোছ কাটা যাবে না, শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে না। এটা মনে রাখতে হবে। যারা এখনো এগুলো পরিষ্কার করেন নাই, কাটেন নাই, তাদের আজকে মাগরিবের মানে আজকে সূর্যাস্ত পর্যন্ত সময় আছে। জুম্মা পরে গিয়ে হাত পায়ের নখ কাটার প্রয়োজন হলে কেটে নেবেন। যারা কুরবানি করবেন, মানে এটা কিন্তু বাড়ির সব সদস্যের জন্য নয়। আমরা ভুল বুঝতাম আগে কি, যে এই বিধানটি ছোট বড় বাড়ির সবার জন্য না। একটা বাড়ির কর্তা ব্যক্তি যিনি কুরবানি দাতা, যার অর্থায়নে কুরবানি, যিনি কর্তা ব্যক্তি যিনি কুরবানি করবেন, শুধুমাত্র তার উপরে বিধান। তার ছেলে মেয়েরা এই দশকে চুল কাটতে পারবে, মোছ কাটতে পারবে, নখ কাটতে পারবে, অবাঞ্ছিত লোম কাটতে পারবে, কোনো সমস্যা নাই। শুধুমাত্র তিনিই কাটবেন না যিনি কুরবানি করবেন। প্রিয় উপস্থিতি, এরপরে বেশি বেশি দান সাদকা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি আমল এই
দশকের ভিতরে বেশি বেশি দান সাদকা করবেন, যেহেতু আল্লাহ রাসূল বলছেন যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, অন্য দিনের আমল এত প্রিয় নয়। তাহলে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য এই আল্লাহর প্রিয় সময়ে নেক আমলগুলো করতে হবে। নেক আমলগুলোর ভিতরে দান সাদকা অন্যতম। আপনারা দিল মন উজাড় করে দান করবেন, এই দশকের ভিতরে দান করবেন, আল্লাহর কাছে প্রিয় হওয়ার চেষ্টা করবেন। আমরা সবাই চেষ্টা করবো আল্লাহ পাক যেন আমাদেরকে প্রিয় মাহবুব বান্দা হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 6 নম্বর করণীয় হচ্ছে আরাফার দিনে সিয়াম পালন করা। আরাফার দিন, যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করেন, মানে এই আরাফার সিয়ামটা কোন দিন রাখবেন? সৌদি আরবে যেদিন আরাফার দিন সেই দিন, এটা বিশুদ্ধ মত। কারণ আরাফার সিয়াম হাজী সাহেবদের আরাফার ময়দানে অবস্থান করার সাথে সম্পৃক্ত, এটা খেয়াল রাখবেন। এবং সিয়াম পালন করবেন সৌদি আরবে যেদিন আরাফার দিন, ওই দিন। আরাফার সিয়ামের এত গুরুত্ব মর্যাদা, আল্লাহ রাসূল বলেন সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিনের সিয়াম, আল্লাহ রাসূল বলছেন আমি আশা করি এই সিয়াম রাখলে আগামী 1 বছর এবং বিগত 1 বছর, আগের এবং পরের বছর, 2 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে চিন্তা করেন, এরকম আর একটি আমল নাই যে আগামীর গুনাহ মাফ হবে, আগামী 1 বছরের গুনাহ মাফ হবে। এই আরাফার সিয়াম ছাড়া আর দ্বিতীয় কোনো আমল এরকম নাই যে আগামী দিনের গুনাহ মাফ হবে। চিন্তা করেন। তাহলে এটা আমরা ইনশাআল্লাহ আশা করি কেউ আমরা ছেড়ে দেব না, সবাই আরাফার সিয়াম রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বাকি কথা হবে আগামী জুমা ইনশাআল্লাহ। আজকে যে বিষয় আপনাদের সামনে আরও গুরুত্বের সাথে বলতে চাই সেটি হলো এই দশককে আমরা সবাই মিলে গুরুত্ব প্রদান করব। দুর্ভাগ্যজনক হলেও সত্য, শয়তান আমাদেরকে এই 10 দিন ইবাদত থেকে আরও দূরে সরিয়ে ফেলে। কিভাবে জানেন? আমরা ঈদের প্রস্তুতি নেই। ঈদের প্রস্তুতি কিভাবে? আমরা ঈদের প্রস্তুতি নেই, কুরবানি কিনতে হবে, টাকা সংগ্রহ করি, কুরবানি কেনার জন্য পেরেশান থাকি, এই হাট থেকে ওই হাট দৌড়াদৌড়ি ছোটাছুটি পেরেশানির ভিতরে থাকার কারণে মুখের জিকিরটাও হয় না, ঠিক মতন জামাতে সলাতটাও হয় না। এই 10 দিনে বিশেষ কোনো আমল আমরা করতে পারি না। এই জন্য মনে রাখবেন, এই ব্যস্ততা আমাদেরকে শয়তান রেখেছে, এই ব্যস্ততায় ফেলে রেখেছে। অতএব ব্যস্ত হতে পারেন, কিন্তু আল্লাহকে ভুলে নয়, দিনকে ভুলে নয়, ইবাদতের কথা ভুলে ব্যস্ত থাকবেন তা নয়। আপনি কুরবানির হাটে গরু ছাগল কেনার জন্য ঘুরতেছেন, মুখে জিকির করেন, আপনি সমানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন মনে মনে, দেখবেন আপনি হাঁটতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, আসমানের দরজা খোলা হচ্ছে, আল্লাহু আকবার। আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন, মিজানের পাল্লা পরিপূর্ণ হচ্ছে। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, আসমান জমিনের ফাঁকা স্থান পূর্ণ হচ্ছে। এইভাবে করে জিকির করতে হবে। আর একটা জিকির বলে আমি শেষ করব, একটা বাক্য, লম্বা বাক্য, এটা ম্যাক্সিমাম সবারই প্রায় মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যারা সালাত আদায় করে। ভালো করে শুনেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্য যে পড়বে সে 10 জন গোলাম আজাদের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ নবী বলছেন, এই বাক্য সমস্ত নবী রাসূলরা পাঠ করেছেন, আমিও পাঠ করি। এটা প্রিয় একটি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্য সম্পর্কে একটা চমৎকার ঘটনা 1 মিনিটে বলে শেষ করি। সৌদি আরবের বিখ্যাত একজন বিদ্বান আলেম, তিনি একজন জিনে ধরা রোগীকে ঝাড়তে গিয়েছিলেন। জিন ছাড়াতে গিয়ে ওই রোগীর সঙ্গে কথা হচ্ছে, রোগীর মুখ থেকে জিন কথা বলছে, তার সাথে আলাপ করছে। ওই বিদ্বান জিজ্ঞেস করলেন যে তুমি কেন এর শরীরে এসেছো? বলছে ভালো লেগেছে তাই এসেছি, আপনার কি? বলছে তুমি এই মুহূর্তে তাকে ছেড়ে চলে যাবে? সে বলছে আমি যেতে পারি, শর্ত আছে একটা। কি শর্ত? আমি আপনার গায়ে যেতে চাই। মানে আমি এই রোগীকে ছেড়ে দেব, কিন্তু আপনার গায়ে যাব। তখন আল্লাহর বান্দা বিদ্বান বললেন, ঠিক আছে অনুমতি দিলাম, তুমি আমার গায়ে আসো, ওই লোকটাকে ছেড়ে দাও। আসে না, শুধু কান্নাকাটি করে, কান্নাকাটি করে, কান্নাকাটি করে, কাঁদতেছে। তখন ওই আলেম বললেন, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি কেন আসছো না, কাঁদছো কেন?
বলছে আপনি সকালে প্রতিদিন যে আমল করেন আমি কোনোদিন চেষ্টা করলেও আপনার শরীরে প্রবেশ করতে পারবো না। কি আমল? আপনি প্রতিদিন সকালে 100 বার যে পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই 100 বার প্রতিদিন সকালে পাঠ করেন, আপনার অল বডি আল্লাহ নিরাপদ করে দিয়েছে। আমি জিন আমার ক্ষমতাও নাই আপনার দেহে প্রবেশ করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন এবং জুলহাজ মাসের প্রথম দশককে যথাযথ কাজে লাগিয়ে মহান রবের নৈকট্য লাভ করার সুযোগ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।